নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। 2025 সালের আগস্ট মাসে পশ্চিমবঙ্গে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হবে। এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের সময় আপনাকে একটা গুরুত্বপূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে, যে ফর্মের নাম হচ্ছে এনুমারেশন ফর্ম। এই এনুমারেশন ফর্ম ফিল আপ কীভাবে করবেন এবং এর সাথে কি ডকুমেন্টস দেবেন তা আমরা ডিটেলসে শেয়ার করব। নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া 11 দফা ডকুমেন্টসের কথা বলেছে। এই ডকুমেন্টস ছাড়াও 2002 সালের ভোটার লিস্ট খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসাবে কাজ করবে, কেননা 2002 সালে পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর হয়েছিল। সেই সময়ের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট আপনি ডাউনলোড করতে পারেন এবং যে পাতায় আপনার নাম আছে সেই পাতার প্রিন্ট আউট নিলেই আপনার কিন্তু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসাবে কাজ করবে। তো ডিটেলসে দেখে নেওয়া যাক। এনুমারেশন ফর্ম ফিল আপ করার আগে দেখে নেওয়া যাক নির্বাচন কমিশন যে ডকুমেন্টসগুলোর কথা বলেছে, যার মধ্যে আপনাকে একটা ডকুমেন্টস জমা দিতে হবে এই এনুমারেশন ফর্মের সাথে, সেগুলো একটু দেখে নেওয়া যাক। 1 নম্বরে, এনি আইডেন্টিটি কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড টু রেগুলার এমপ্লয়ি অর পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট অর পিএসইউ, অর্থাৎ কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কোনো পেনশন অর্ডার বা এনি আইডেন্টিটি কার্ড যেটা ইস্যু করা আছে সেটা থাকলে কাজ মিটে যাবে। যদি না থাকে তাহলে দ্বিতীয় যে ডকুমেন্ট সেটা হচ্ছে এনি আইডেন্টিটি কার্ড অর সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট, লোকাল অথরিটিজ অর ব্যাঙ্কস অর পোস্ট অফিস অর এলআইসি অর পিএসইউএস প্রায়র টু 1/7/1987, অর্থাৎ 1/7/1987 আগে কোনো আইডেন্টি কার্ড, সার্টিফিকেট, ডকুমেন্ট যেটা ভারত সরকার দ্বারা প্রদত্ত বা লোকাল অথরিটি কর্তৃক প্রদত্ত, ব্যাঙ্কস ডকুমেন্ট, পোস্ট অফিসের ডকুমেন্টস, এলআইসি, এইসবগুলো কাজ মিটে যাবে। 3 নম্বরে, বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত জন্ম সার্টিফিকেট। 4 নম্বরে, পাসপোর্ট। 5 নম্বরে, ম্যাট্রিকুলেশন এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই রেকগনাইজড বোর্ডস অর ইউনিভার্সিটিজ, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার যে সার্টিফিকেট সেটা নির্দিষ্ট বোর্ড বা ইউনিভার্সিটি দ্বারা প্রদত্ত, সেই সার্টিফিকেটেও কাজ মিটবে। 6 নম্বরে, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট স্টেট অথরিটি, অর্থাৎ স্থায়ী বাসস্থানের ঠিকানা যে সার্টিফিকেট যেটা নির্দিষ্ট রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত। 7 নম্বরে, ফরেস্ট রাইট সার্টিফিকেট, অর্থাৎ ভারতের বনভূমিতে বসবাসকারী তপশিলি উপজাতি ও অন্যান্য বনভূমিতে বসবাসকারী জাতি যারা বনভূমিতে বাস করার জন্য এবং জীবিকা নির্বাহের জন্য ভারত সরকারের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছে, তাতেও কাজ মিটবে। 8 নম্বরে, ওবিসি, এসসি, এসটি অর এনি কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ওবিসি, এসসি, এসটি অথবা অন্যান্য কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটাতেও কাজ চলবে। 9 নম্বরে, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স হোয়ার এভার ইট এক্সিস্ট, অর্থাৎ যদি থাকে তাহলে নাগরিকদের জাতীয় নিবন্ধন। 10 নম্বরে, ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট অর লোকাল অথরিটিস, অর্থাৎ পারিবারিক নিবন্ধন যেটা প্রস্তুত করেছে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসন, তাহলে তাতেও কাজ মিটবে। 11 নম্বরে, এনি ল্যান্ড অর হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, অর্থাৎ সরকার কর্তৃক প্রদত্ত আপনার নামে কোনো জমি বা বাড়ির যদি দলিল থাকে বা সার্টিফিকেট থাকে তাহলেও তাতে কাজ মিটবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কর্তৃক প্রদত্ত এই যে 11টি ডকুমেন্টের কথা বলা হয়েছে তার যে কোনো একটি থাকলেই আপনি এনুমারেশন ফর্মের সাথে জমা দিতে পারবেন। এবার দেখে নেওয়া যাক এনুমারেশন ফর্ম কিভাবে ফিল আপ করবেন। এনুমারেশন ফর্ম দুভাবে ফিল আপ করা যায়, একটা হচ্ছে অনলাইন আর একটা অফলাইন। অনলাইনে ফিল আপ করতে গেলে আপনাকে https://voters.eci.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে এবং এখানে দেখতে পাবেন এখন দেখাচ্ছে ভোটার সার্ভিস পোর্টাল এনুমারেশন ফর্ম বিহারের জন্য। যখন পশ্চিমবঙ্গে 2025 আগস্ট মাসে এসআইআর শুরু হবে অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হবে, তখন আমরা এটা এনুমারেশন ফর্ম ফর ওয়েস্ট বেঙ্গল দেখতে পাবো এবং তখন আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবো। এই পোর্টালে যদি আপনার রেজিস্টার করা না থাকে তাহলে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পর লগ ইন করলে আপনি এই পোর্টালে ঢুকতে পারবেন এবং সেখানে আপনি অনলাইনে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পারবেন। পরবর্তীকালে যখন এটা অ্যাক্টিভেট হবে আমরা এনুমারেশন ফর্ম কীভাবে অনলাইনে ফিল আপ করবেন তা দেওয়ার চেষ্টা করব। এনুমারেশন ফর্ম ফিল আপ করার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অফলাইন।
অফলাইনে কিভাবে এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন আজকের ভিডিওয় শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। এনুমারেশন ফর্ম অর্থাৎ অ্যানেক্সচার সি, এখানে প্রথমে আছে ইলেক্টরস নেম, এপিক, অ্যাড্রেস। এগুলো প্রি প্রিন্টেড, এগুলো প্রিন্টেড থাকবে, আপনাকে 2 কপি করে দেবে, বিএলও আপনাকে সাপ্লাই করবে। এবং তার নিচে আছে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার অ্যান্ড নেম, এসি, পিসি নেম, স্টেট, প্রি প্রিন্টেড অর্থাৎ আপনার যে বুথের সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, বুথের নাম, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, পার্লামেন্টারি কনস্টিটিউশন নাম, এগুলো প্রিন্টেড থাকবে। এখানে 2টো ছবির অপশন থাকবে, একটা হচ্ছে ওল্ড ফটো, এটা প্রি প্রিন্টেড থাকবে, আর আপনাকে একটা কারেন্ট ফটো পেস্ট করতে হবে। তারপরে আছে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ লিখবেন। আধার নাম্বার আপনি এটা অপশনাল, লিখতেও পারেন নাও লিখতে পারেন। মোবাইল নাম্বার, আপনার একটা নির্দিষ্ট মোবাইল নাম্বার এখানে লিখবেন। তারপরে আছে ফাদার্স অর লিগাল গার্জেন নেম, অর্থাৎ আপনার বাবা বা লিগাল গার্জেনের নাম লিখবেন। এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল, যদি সম্ভব হয় পাওয়া যায় তাহলে ওই ফাদার্স বা লিগাল গার্জেনের এপিক নাম্বার দেবেন। মাদার্স নেম, আপনার মায়ের নাম লিখবেন। এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল, যদি অ্যাভেলেবেল হয় তাহলে মায়ের এপিক নাম্বার লিখবেন। স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল, আপনি যদি বিবাহিত হন তাহলে স্ত্রীর ক্ষেত্রে স্বামীর নাম, স্বামীর ক্ষেত্রে স্ত্রীর নাম, এবং তার এপিক নাম্বার যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এপিক নাম্বার লিখবেন। এরপর আপনাকে ডিক্লারেশন দিতে হবে, এবং ডিক্লারেশনে বলা আছে যে আমি 18 বছরের ঊর্ধ্বে এবং আমার যে অ্যাড্রেস উপরে দেওয়া আছে সেটা সেই অ্যাড্রেসে আমি বাস করি এবং আমি ভারতীয় নাগরিক। এবং নিচের যে কোনো একটা টিক দিতে হবে যে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1/7/1987। আমি যদি আপনার 1/7/1987 আগে জন্ম হয় তাহলে টিক দেবেন। এবং প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ, অর্থাৎ যদি 1/7/1987 আগে আপনার জন্ম হয় তাহলে যে 11 দফা ইলেকশন কমিশন যে ডকুমেন্টসের কথা বলেছে তার থেকে একটা যে কোনো ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে এই ফর্মের সাথে, আপনার জন্ম তারিখ এবং জন্মস্থানের পরিচয় হিসাবে। আর এ প্রসঙ্গে একটা কথা বলা দরকার যে জানেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002-এর যে ভোটার লিস্ট সেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে পোর্টাল তাতে দিতে শুরু করেছে, এবং বিভিন্ন জেলার ক্ষেত্রে দিচ্ছে, আপডেট হয়নি, কিছু কিছু জেলার বাকি আছে, কিছু কিছু অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বাকি আছে, সেটাও আপডেট হয়ে যাবে। সেই 2002-এর ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে যে পেজে আপনার নাম আছে সেই পেজের প্রিন্ট আউট দিলেও আপনার কিন্তু ডকুমেন্ট হিসাবে কাজ হবে। কিভাবে আপনি এই গুরুত্বপূর্ণ 2002 সালের ভোটার লিস্ট নির্বাচন কমিশনের পোর্টাল থেকে ডাউনলোড করবেন তার ভিডিও আগেই শেয়ার করেছি, তার লিঙ্ক এই মুহূর্তে আই বাটনে শো করছে এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। আপনি যদি 1/7/1987 থেকে 1/1/2002-এর মধ্যে জন্মগ্রহণ করেন তাহলে সেকেন্ড বক্সে টিক দিন, এবং প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ। আপনি যদি 1/7/1987 থেকে 1/1/2002-এর মধ্যে জন্মগ্রহণ করেন তাহলে আপনারকে একটা ডকুমেন্টস দিতে হবে যেটা আপনার জন্ম তারিখ এবং জন্মের স্থান প্রমাণ করবে ওই যে ইলেকশন কমিশন অফ যে 11 দফা বলেছে তার থেকে। আপনার জন্ম যদি 1/7/1987 থেকে 1/1/2002-এর মধ্যে হয়ে থাকে এবং আপনার যদি 2002-এর ভোটার লিস্টের নাম থেকে থাকে, ওই সময় যদি আপনার 18 বছর বেশি বয়স হয় তাহলেও কিন্তু ওই 11 দফা ছাড়াও আপনার ওই 2002-এর ভোটার লিস্টে থাকার নামের যে পেজে আছে তার প্রিন্ট আউট দিলেও আপনার ডকুমেন্টস হিসাবে কাজ করবে। Provide any document for father or mother from the list given below establishing date of birth and or place of birth, এবং বাবা অথবা মায়ের যে কোনো ডকুমেন্টস দিতে হবে যেটা জন্মস্থান এবং জন্ম তারিখকে নিশ্চিত করে। এটা ছাড়াও যদি 2002-এর ভোটার লিস্টে বাবা বা মায়ের নাম থেকে থাকে তাহলে সে পাতার প্রিন্ট আউট দিলেও চলবে। আপনি যদি 1/1/2002-এর পর জন্মগ্রহণ করেন তাহলে তৃতীয় বক্সে টিক দিন। আপনি 1/1/2002-এর পর জন্মগ্রহণ করলে আপনাকে দিতে হবে নিজের জন্য 11 দফা যে ইলেকশন কমিশন বলেছে তার মধ্যে যে কোনো ডকুমেন্টস যেটা আপনার জন্ম তারিখ কিংবা জন্মস্থান নিশ্চিত করবে। বাবার যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে যেটা জন্মস্থান বা জন্ম তারিখ নিশ্চিত করবে, বা 2002-এর ভোটার লিস্টে থাকা নাম যে পাতায় আছে সেই পাতার প্রিন্ট আউট দিলেও চলবে। মায়ের একটা ডকুমেন্টস দিতে হবে ইলেকশন কমিশনের বলা 11 দফার মধ্যে যে কোনো একটা, বা 2002-এর যদি ভোটার লিস্টে নাম থেকে থাকে যে পাতায় আছে সেই পাতার প্রিন্ট আউট দিলেও চলবে। If your parent is not Indian, provide a copy of his or her valid passport and visa at the time of your birth. যদি আপনার বাবা বা মা ইন্ডিয়ান না হয় তাহলে আপনার জন্মের সময় বাবা বা মায়ের পাসপোর্ট, ভ্যালিড পাসপোর্ট এবং ভিসার
কপি জেরক্স দিতে হবে। I was born outside of India. Attach proof of birth registration issued by Indian Mission Abroad. যদি আপনি ভারতের বাইরে জন্মগ্রহণ করেন তাহলে প্রুফ হিসাবে বার্থ রেজিস্ট্রেশন ইস্যুড বাই ইন্ডিয়ান মিশন অ্যাব্রড সেটা দিতে হবে। I have acquired Indian citizenship by registration or naturalization. Attach certificate of registration of citizenship. যদি আপনি ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়ে থাকেন তাহলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ সিটিজেনশিপ সেটা দিতে হবে। আই হ্যাভ নট অ্যাকোয়ার্ড দ্য সিটিজেনশিপ অফ এনি আদার কান্ট্রি, অর্থাৎ অন্য কোনো দেশের আমি নাগরিকত্ব নেইনি, তার ডিক্লারেশন দিতে হবে। আই এম অ্যাপ্লাইং ফর ইনক্লুশন ইন দ্য ইলেকট্রাল রোল অ্যান্ড মাই নেম ইজ নট ইনক্লুডেড ইন এনি আদার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। অন্য কোনো বিধানসভা ক্ষেত্র বা লোকসভা ক্ষেত্রে আমার নাম নেই, আমি এই ক্ষেত্রে ইলেকট্রাল রোলে আমার নাম অন্তর্ভুক্তের জন্য অ্যাপ্লাই করছি, এই ডিক্লারেশন দিচ্ছি এবং আমি আমার সজ্ঞানে উপরের সমস্ত তথ্য সত্য বলে মানছি, এই ডিক্লারেশন দিতে হয় যেমন দিতে হয় এবং শেষকালের ডেট প্রেস লিখবেন এবং সিগনেচার অর লেফট থাম ইমপ্রেশন, আপনার সিগনেচার করবেন বা বাঁ হাতের বুড়ো আঙুলের থাম ইমপ্রেশন দেবেন। এবং যে ডকুমেন্ট হিসাবে বারবার যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দেওয়া 11 দফার কথা বলছিলাম নিচে দেওয়া আছে, এখানে আর বলছি না, ভিডিও শুরুতেই আমরা 11 দফা নিয়ে আলোচনা করেছি। এবং এখানে আরেকটা বলা আছে, বিহারের যে এসআইআর হয়েছিল, লাস্ট এসআইআর হয়েছিল 2003 সালে, তাই 1/1/2003 সালের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট কিন্তু এখানে লেখা আছে সাফিসিয়েন্ট ডকুমেন্ট হিসাবে কাজ করবে। আমাদেরও পশ্চিমবঙ্গে যে আগস্ট মাসে এসআইআর হবে সেক্ষেত্রেও এনুমারেশন ফর্মের জন্য 1/1/2002 অর্থাৎ 2002-এর যে ভোটার লিস্ট আমরা পাবো তার যে ডাউনলোড কপি, যে পাতায় আমাদের নাম থাকবে সেই পাতার যে প্রিন্ট আউট, সেটাই কিন্তু আমরা সাফিসিয়েন্ট ডকুমেন্ট হিসাবে দিতে পারবো। 2025 সালের আগস্ট মাসে যে পশ্চিমবঙ্গে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হতে চলেছে, সেই সময় আপনাকে যে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে, তার সঙ্গে যে ডকুমেন্টস দিতে হবে, সেই ডকুমেন্টসের জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে 11 দফার কথা বলেছে তা আলোচনা করলাম। এবং 2002-এর যে ভোটার লিস্ট সাফিসিয়েন্ট ডকুমেন্ট হিসাবে কাজ করবে পশ্চিমবঙ্গের জন্য, তা কিভাবে আপনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পোর্টাল থেকে ডাউনলোড করবেন সেই সম্পর্কিত ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে, চাইলে দেখতে পারবেন। 2025 সালের আগস্ট মাসে যে এসআইআর হবে অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে, সেই সময় এনুমারেশন ফর্ম ফিল আপের জন্য আপনি সমস্ত ডকুমেন্টসগুলি এখন থেকে জোগাড় করে রাখুন, তাহলে আপনার সুবিধা হবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।